মেয়েকে গান করাচ্ছেন, এই লাইন তো ভালো না, মেয়ের বিয়ে হবে না, এই সেই এরকম বিভিন্ন রকমের কথা বলা হতো। একটা গানের মিউজিক ভিডিও সহ আমরা প্রায় খরচ করেছিলাম প্রায় 12-13 লাখ টাকা একটা গানের পিছনে, একটা অ্যালবাম, একটা অ্যালবামের পিছনে অনেক। পুরো অ্যালবামটা মানে আমাদের কি বলো, আজকাল টার্গেটটা তো ছিল 5,000 টাকাতে গান গান কারণ ওই 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 চিন্তাটাই ছিল যে সবাই মিলে কোয়ালিটি কাজ করা। ওকে। কারণ অনেক দিন ধরে এটা যদিও 12 সালে গাওয়া বা 12 সাল থেকে কাজটা শুরু, কিন্তু এর মধ্যে আরও আগ থেকে 2008-9 সাল থেকে কিন্তু আমার রেকর্ডিং যাত্রাটা শুরু, যার কারণে অনেক লার্নিং হয়েছে, অনেক অনেক জায়গায় ভুল করে যেতে গিয়ে আবার শিখেছি যে না এটা ঠিক না, এটা আমাকে ভুল জানানো হয়েছে বা কেউ আমাকে ভুল দেখিয়ে দিয়েছে, আমি আবার সঠিকটা জেনে আবার সেই জায়গায় এসেছি। এরকম করে করে জেনে আমরা সবসময় চেষ্টা করেছি যে কোয়ালিটির জায়গা থেকে কিভাবে আস্তে আস্তে আগানো যায়। আমরা অ্যালবামের কাজ করলাম, লেজার ভিশন থেকে আমার অ্যালবামটা নেওয়া হয়েছিল এবং আরিফ আঙ্কেল, মাঝার আঙ্কেল, তারাও আমাকে শুরুর সময়টাতে খুব এত স্নেহের সাথে নিয়েছেন এবং মানে খুব আন্তরিকভাবে নিয়েছেন, নিজেদের মেয়ের মতো আদর করেছেন, আমার অ্যালবামটাকেও সেভাবে যত্ন করেছেন। তো অ্যালবাম রিলিজ হলো এবং ট্রেমেন্ডাস রেসপন্স। রাইট, 5,000 টাকার কিছু একটা বলতে চাচ্ছিল তুমি। ও আচ্ছা, তো জানি না, সেটা হয়তো কোনো কারণ না। ইমরান ভাইয়ার সাথে আমার সলো অ্যালবামের কাজ করা, একটা গোটা অ্যালবামের কাজ, যেটা আমার প্রথম একক অ্যালবাম, একজন লিরিসিস্ট হিসাবে রবিউল ইসলাম জীবন কারোর জন্য লেখা একটা একক অ্যালবাম, তারও পুরো অ্যালবামে ওনারই লেখা গান এবং পুরো অ্যালবামের প্রত্যেকটা গান ইমরান ভাইয়ারই সুর সঙ্গীতায়োজন, তার মধ্যে 3টা গান ভাইয়ের সাথে আমার ডুয়েট ছিল। এরকমভাবে কাজ করার পরে একজন শিল্পীর সাথে কিন্তু খুব চমৎকার সম্পর্ক তৈরি হওয়ার কথা। তা আমি জানি না, কোনো একটা কারণে হয়তো ইমরান ভাইয়ার সাথে আমার একটা দূরত্ব, দেখা হয়, হাই হ্যালো হয়, সবই হয়, কিন্তু আমাদের আর সেভাবে কাজও করা হয়নি। হয়তো কাজ করা হয়েছে, ফিল্মের গান করা হয়েছে, কিন্তু একসাথে এরকম কাজ করার পর যেই কাজের সম্পর্কটা তৈরি হওয়ার কথা সেটা হয়নি। কিন্তু কোনো কারণে, কি কারণ সেটা হয়তো ভাইয়াই বলতে পারবেন, যে কোনো কি কারণে ভাইয়া আমাদের উপর মন খারাপ করে আছেন এখনো। হ্যাঁ, যে কারণেই আমাদের মধ্যে হয়তো একটা দূরত্ব রয়ে গেছে তৈরি হওয়ার পর। আমরা আমাদের জায়গা থেকে কনফিডেন্ট যে আমাদের জায়গা থেকে কোনো ত্রুটি ছিল না, কারণ আমি সবসময় চেষ্টা করি, কারণ আপনিও তো আমাকে চেনেন, যে আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্ক মেনটেন করা, সেটাকে পারলে আরো আপন করে নেওয়া। যখন আমরা প্রথম কাজ করা শুরু করলাম, বিশেষ করে আমি যখন গান করা শুরু করলাম, ওই যে ভালো করা শুরু করলাম আমার নোয়াখালীতে, আশপাশের অনেকেই, কাছের দূরের আপন পর অনেকের কাছ থেকে আসা শুরু করলো যে মেয়েকে গান করানো শুরু করেছে, মেয়েকে গান করাচ্ছেন, এই লাইন তো ভালো না, মেয়ের বিয়ে হবে না, এই সেই এরকম বিভিন্ন রকমের কথা বলা হতো। তো আলটিমেটলি এখন দেখা যায় সেই পরিবারগুলোতেই অনেকেই হয়তো এখন চান যে আমার ঘরেও একটা ঐশী হোক। তো যাই হোক, সেটা হচ্ছে গিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি আসার পর আমি মানুষকে ক্লিয়ার করার চেষ্টা করি যে বাহির থেকে মানুষ অনেক কিছু মনে করেন, ভেতরে কাজ করতে গেলে আসলে বোঝা যায় যে আসলে তা না। কারণ একটা জিনিস আপনি দেখবেন, মানে ওই যে কি যেন একটা কথা ছিল, আমি তো পাকনা কথা বলতে পারি না, ওই যে চিটা ধান, তো ধানের মধ্যে তো চিটা ধান থাকেই। তো এটা যে শুধু এই অঙ্গনে তা না, প্রত্যেকটা প্রফেশনে আছে, এভরি প্রফেশন। সেটা আমি বলবো কি রিকশাওয়ালাদের প্রফেশনেও আছে, ওনাদের মধ্যেও কিন্তু মানে এইসব বিষয় আশয় আছে, হিংসাও আছে, যেগুলো প্রত্যেকটা প্রফেশনেই মানুষকে সামনে আগাতে হলে ফেস করতে হবে। এবং চিটা ধানও প্রত্যেকটা প্রফেশনেই থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটাকে পয়েন্ট করে একটা অঙ্গনকে খারাপ প্রমাণ করা, এটা মানুষের একটা ভুল ধারণা, খুবই ভুল ধারণা। এই ধারণাটা থেকে আমার মনে হয় এখন মানুষ বের হয়ে আসছে, কারণ মানুষ এখন আগে জানাটা কম ছিল, অনেক কিছু অজানা ছিল মানুষের, কিন্তু এখন প্রযুক্তির কারণে মানুষ অনেক কিছু জানেন, তাই মানুষের এইসব ভুল ধারণা আমার মনে হয় অনেকটাই মিটে গেছে। তবে কাজ করতে গিয়ে আমাকে কিছু জিনিস ফেস করতে হয়, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা চলেই আসলো, যে আমার বাবা আমার কাজটা দেখেন। তো দেখা যায় কোনো একটা কাজ করতে হলে সবাইকে আমার বাবার সাথে যোগাযোগ করতে হয়।
তো আমার বাবার সাথে যেহেতু যোগাযোগ করতে হয়, আমার বাবা আমার কাজটা কেন দেখেন বা আমার মা আমার কাজটাতে কেন সাপোর্ট করছেন, আমার বাবা মা কেন দেখছেন, আমি কেন ডিরেক্ট ডিল করছি না, এটা অনেকের কমপ্লেইন। তো আমার কথা হচ্ছে, যারা পজিটিভলি ভাবেন বা যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ, তারা কখনো এভাবে ভাবতে পারে না। কারণ আমাকে এই কারণে তারা দেখে রাখছেন না বা এই কারণেই আমাকে যোগাযোগ করতে না দিয়ে আমার বাবা যোগাযোগ করছেন না যে আমি পাছে কোনো প্রেম করে ফেলে কিনা। এই কারণে করছেন যে আমি যেহেতু আমার বাবা সবসময় পড়াশোনা নিয়ে স্ট্রিক্ট ছিলেন, যা কিছু করো সব করো, পড়াশোনা ঠিক। দেখে তুমি প্রেম করনি, এটা তো মানে তুমি রাইট নাও কত এজ কত? আমার এইজ 23। 23। এটা প্রেম করারই বয়স, এটা নিয়ে এত ইয়ে করার কি আছে? এটা হতেই পারে। না, সেটা হতেই পারে, কিন্তু সেটা সময় লাগে। আমিও যেটা বিলিভ করি সেটা সময় লাগে। আমি এখন প্রেম করার মতো আমার সময় না, কারণ আমাকে এখন নিজেকে আগে সঠিক একটা অবস্থানে নিয়ে সো যেতে রাইট হবে। নাও ইউ আর কনসেন্ট্রেটিং অন ইউর ক্যারিয়ার হ্যাঁ, এবং অনলি ক্যারিয়ার। শিওর? এবং আমার ক্যারিয়ারে ফোকাস করার অনেকগুলো কারণ আছে। আচ্ছা, আমি সেটা বলছি, সেটা আমি খুব এক্সপ্লেইন করে বলছি। এর আগে আমি একটু আব্বুর কথাটা একটু শেষ করে নিই। আমার কাজের ব্যাপারটা আমার বাবা মা দেখছেন, বিশেষ করে প্রোগ্রামের ব্যাপারগুলো আব্বুই ডিল করেন, আব্বুই কথা বলেন সবার সাথে। এটার কারণ হচ্ছে আমি যেন আমার কাজে ফোকাস করতে পারি। কারণ আমি যেহেতু ছোট মানুষ, আপনারা এক্সপিরিয়েন্সড, তো আপনারা কাজের ক্ষেত্রে দেখবেন যে ফোনে অনেক কমিউনিকেট করতে হয়। এটা কিন্তু একটা চাপ থাকে, অনেকের সাথে কথা বলে এটা করো ওটা করো বা এই করতে হবে, এভাবে করলে এই না, হবে। এটা যদি তোমার বাবা এই জায়গাটা থেকেও করে থাকে অ্যাজ এ সেফগার্ড হিসেবে, যে যাতে করে তোমার বয়স অনেক অল্প এবং যেই ক্লায়েন্ট তোমার কাছে আসতেছে, যে ধরনের ক্লায়েন্ট আসতেছে, সেখানে যাতে তুমি কোনোভাবেই যাতে ডিরেইলড না হয়ে যাও, কোনোভাবেই যাতে তোমাকে মিসইউজ করতে না পারে, এই জায়গাটা যাতে উনি ফিল্টার করতে পারেন, এটা তো ভালো। এই জায়গাটা থেকে তো অবশ্যই পজিটিভলি আব্বু এই জায়গাটা, এই পয়েন্টটা তো অবশ্যই আছে। এবং আমি এখানে আমিও একটু বলে নেই, আমিও সেরকম মেয়ে যাকে কেউ মিসগাইড বা মিসইউজ করতে পারবে না। আমি নিজের ব্যাপারে এই জায়গা থেকে কনফিডেন্ট, কারণ আব্বু আম্মা আমাকে ছোটবেলা থেকে ওই গাইডলাইনটা দিয়েছে, ওভাবে আমার মেন্টালিটিটা তৈরি করেছে। তো আব্বু আমার কাজগুলো দেখেন, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি অনেক এসবগুলো নিয়ে ডিলই করতে যাই, কারণ আমি এখন আব্বুকে দেখি যে আব্বু সারাদিন আমার কাজের ব্যাপারে ফোন আসতেই থাকে। এভাবে হলে তো আমি পড়াশোনাই করতে পারবো না। ওকে, সো আমি যেন পড়াশোনা করতে পারি এবং গানের জায়গা থেকে গানটাতেই যেন আমার ফোকাসটা থাকে, অ্যারেঞ্জমেন্টে যাতে আমার ফোকাস চলে না যায়, মানে আমার কাজ যেন ভালো হয়, আউটপুটটা যেন ভালো হয়, সেই সব জায়গা চিন্তা করে আমার বাবা আমার কাজটা দেখছেন, আমার মা আমাকে সাপোর্ট করছেন, কাজ দেখছেন। এটা কয়টা মানুষ পায়? ঢাকা FM 94.4